নিরামিষ লাল শাক রান্নাটা অনেকেই পছন্দ করেছিলেন, তো আজকে রেসিপি দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কালো জিরা। কালো জিরা ফোড়ন দেওয়ার পর এখানে কুচি কুচি করে কেটে রাখা লাল শাকগুলোকে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার খুব ভালোভাবে নাড়িয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ। লাল শাকগুলো খুব ভালোভাবে বেছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং 7-8 বার ধুয়ে নিয়েছিলাম, কারণ লাল শাকে কিন্তু বালি বালি থাকে, আর বালি থাকলে খেতে একদমই ভালো লাগে না। তো বি কেয়ারফুল, খুব ভালোভাবে লাল শাকটা ধুতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম লাল শাকটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছুটা হলুদ এবং কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা মরিচটা দিবেন। এখন ভালোভাবে আরো একটু মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন লাল শাক খাওয়ার ট্রাই করবেন, কারণ লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং এখানে যেহেতু কালো জিরা দিয়েছিলাম, কালো জিরাও কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য। তো এই দুইয়ের কম্বিনেশনে এই নিরামিষ লাল শাকটা আপনি নিয়মিত আপনার মেনুতে কিন্তু রাখতেই পারেন।